কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের মিছিল যাত্রা করবে। স্বৈরাচারের কোনো চিহ্ন, কোন পদধূলি এই আলিয়ার মাটিতে আমরা থাকতে দিব না। জুলাই বিপ্লবে ঢাকা আলিয়া মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করে। এখনো আমাদের ভাইয়ারা পঙ্গুত্ব সহ অনেকে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে। উপমহাদেশের প্রাচীন প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য নস্যাৎ করার লক্ষ্যে 2009 সালে ষড়যন্ত্রমূলক বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের প্রশাসনিক বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে 2011 সালে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা এর কেন্দ্রীয় খেলার মাঠ আদালত ভবন স্থাপনের প্রস্তাবনা দিয়ে 2013 সালে এই অবৈধ আদালত স্থাপন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে 3 মাসের জন্য উক্ত আদালত স্থাপন করা হয়। পরবর্তীতে 2018 সাল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তারপর পরবর্তীতে 2019 সালের 24শে নভেম্বর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে 2 নং ভবন বরাদ্দ দেওয়ার পরেও আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে তা অপসারণ করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। সুতরাং আমাদের প্রাণের দাবি ফ্যাসিবাদের আতুরগড় নামক বাস্তিল দুর্গ কে আর আমরা দেখতে চাই না। আমরা আমাদের আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠে এই আদালত আর দেখতে চাই না। স্বৈরাচারের কালোঘর নামক অস্থায়ী আদালত উচ্ছেদের অসংখ্য যৌক্তিক কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহর এবং পৌর এলাকা সমূহে দেশের সকল পৌর এলাকায় খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ আইন 2000 সালের লঙ্ঘন হয়েছে। 2000 সালের 36 নং আইন খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাশয় শ্রেণী পরিবর্তনে বাধা নিষেধ 5 নং ধারায় এই আইনের বিধান অনুযায়ী ব্যতীত খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাশয় হিসেবে চিহ্নিত জায়গায় শ্রেণী পরিবর্তন করা যাইবে না বা উপরূপ জায়গা অন্য কোনোভাবে ব্যবহার করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাইবে না। কিন্তু এই ধারাকে লঙ্ঘন করে আমাদের এই একাডেমিক ও শিক্ষাঙ্গন কার্যক্রমের ভিতরে অস্থায়ী আদালত পরিচালনা করছে স্বৈরাচার দীর্ঘদিন ধরে। এই ধারায় 8-এর 1 ধারায় বলা হয়েছে, কেউ উক্ত আইন লঙ্ঘন করলে 5 বছরের কারাদণ্ড ও অনধিক 50,000 টাকা জরিমানা করা যাবে। কিন্তু প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি কোনো জরিমানা, কোনো জেল অথবা কারো কোনো দৃশ্যমান পদক্ষেপ এর বিরুদ্ধে নেওয়া হয়নি। আমাদের এই স্থাপনা থেকে, আমাদের এই মাঠ থেকে কেন স্থাপনা সরাতে হবে তার কারণগুলো নিম্নরূপ বর্ণনা করছি। 1, শিক্ষার্থীদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। 2, শিক্ষার্থীদের মানসিক বিকাশের ক্ষেত্রে বড় বাধা এই অস্থায়ী আদালত। মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এই অস্থায়ী আদালত একটি হুমকি স্বরূপ। বিচার কার্য চলাকালীন সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। আইন আদালতের কার্যক্রমের জন্য উপযুক্ত স্থান নয় এটি। মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান, বার্ষিক খেলাধুলা ও মাঠ পরিচর্যার জন্য আদালত হুমকি স্বরূপ। আমাদের প্রস্তাবিত নতুন ভবন মাঠ সংকুচিত না করে আদালতের নির্ধারিত স্থানে ভবন নির্মাণ করার দাবি আমরা জানাচ্ছি। পরিশেষে আমরা একটি দাবিকে ফোকাস করতে চাচ্ছি, সেটি হচ্ছে স্বৈরাচারের কোনো চিহ্ন, কোন পদধূলি এই আলিয়ার মাটিতে আমরা থাকতে দিব না। কড়া হুঁশিয়ারি ও হুমকি জানাচ্ছি। আমাদের সাধারণ ছাত্রদের প্রাণের যৌক্তিক দাবিসমূহ উপেক্ষা করা হলে আগামী 27 নভেম্বর 2024 রোজ বুধবার থেকে কঠোর কর্মসূচি স্বরূপ কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের মিছিল যাত্রা করবে। পরবর্তীতে 28 নভেম্বর থেকে দাবি মানা না পর্যন্ত লাগাতার গণ অনশন কর্মসূচি পালন করা হবে।